অবশেষে এবারের আইএসএল এ খেলার ব্যাপারে নিশ্চয়তা দিল ওড়িশা এফসি। সময় বেঁধে দেওয়ার পর ওড়িশা ছাড়া সব ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছিল আগেই। প্রশ্ন ছিল ওড়িশাকে নিয়েই, যার ফলে এএফসির কাছে এবারের চূড়ান্ত ম্যাচ সংখ্যা জানিয়ে লিগের অনুমোদন পাওয়ার জন্য আলোচনায় যেতে পারছিল না সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এবার সেই সমস্যা মিটল, 14 দল নিয়েই হবে এবারের আইএসএল। এদিকে সোমবারের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজিদের বলা হয়েছিল নিজেদের সম্ভাব্য ভেন্যু জানাতে এআইএফএফ কে। অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি নিজেদের ভেন্যু জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে। কলকাতার 3 প্রধানের পাশাপাশি এবার ইন্টারকাশিও খেলবে এই রাজ্যকে হোম ভেন্যু বানিয়েই। মোহনবাগান ইস্ট বেঙ্গল যুবভারতীকেই বেছে নিয়েছে নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে। গতবারের মতো মহামেডান খেলবে কিশোর ভারতীতেই। ইন্টারকাশির হোম গ্রাউন্ড হতে পারে বারাসাত অথবা কল্যাণ স্টেডিয়াম। পাশাপাশি মুম্বাই, চেন্নাইয়ের মতো বেশ কিছু দল অবশ্য নিউট্রাল ভেন্যুতে ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে। এই সব হিসেব মাথায় রেখে এই সপ্তাহের শেষে বা সামনের সপ্তাহের শুরুতেই আইএসএল এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে এআইএফএফ।